নমস্কার বন্ধুরা, কেরিয়ার টেলসেই আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার সাফল্য, আপনার সম্পর্ক এবং আপনার পুরো জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই সুযোগ পাওয়া সত্ত্বেও একজন মানুষ সফলতার শিখরে পৌঁছে যায় আর অন্যজন মাঝপথে হাল ছেড়ে দেয়? কেন কেউ কেউ ব্যর্থতাকে ভয় পায়, আবার কেউ কেউ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি মাত্র শব্দে, আর সেটি হল মাইন্ডসেট বা আপনার মানসিকতা। আজ আমরা আলোচনা করব স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর ক্যারল ডুয়েকের পৃথিবী কাঁপানো বই মাইন্ডসেট। এই বইটিতে তিনি প্রমাণ করেছেন যে মানুষের ক্ষমতা বা বুদ্ধি জন্মগতভাবে নির্ধারিত কোনো বিষয় নয়, বরং আপনি নিজের সম্পর্কে কী ভাবেন এবং নিজের ক্ষমতাকে কিভাবে দেখেন তার উপরেই নির্ভর করে আপনি জীবনে কত দূর যাবেন। ডক্টর ডুয়েক তার দীর্ঘ ২০ বছরের গবেষণায় আবিষ্কার করেছেন যে পৃথিবীতে মূলত দুই ধরনের মানুষ থাকে, যাদের একদল ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতার অধিকারী এবং অন্য দল গ্রোথ মাইন্ডসেট বা প্রগতিশীল মানসিকতার অধিকারী। শুরুতেই একটি গল্পের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরুন, দুজন ছাত্রকে একটি অত্যন্ত কঠিন গণিতের পাজেল বা ধাঁধা সমাধান করতে দেওয়া হলো। প্রথম ছাত্রটি কিছুক্ষণ চেষ্টা করার পর বিরক্ত হয়ে বলল, এটা আমার দ্বারা হবে না, আমি অঙ্কে কাঁচা। সে হাল ছেড়ে দিয়ে অন্য কাজে মন দিল। এটি হল ফিক্সড মাইন্ডসেট। এই ধরনের মানুষরা বিশ্বাস করে যে তাদের বুদ্ধি বা প্রতিভা জন্ম থেকেই নির্দিষ্ট এবং এটি বাড়ানো সম্ভব নয়। তারা মনে করে যদি কোনো কাজে অনেক পরিশ্রম করতে হয়, তার মানে তাদের সেই কাজে প্রতিভা নেই। তারা অন্যের সমালোচনাকে ভয় পায় এবং সবসময় নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টায় থাকে। অন্যদিকে দ্বিতীয় ছাত্রটি ধাঁধাটি সমাধান করতে না পারলেও সে কিন্তু দমে গেল না। সে বরং আরও উৎসাহিত হয়ে বলল, বাহ, এটা তো বেশ মজার চ্যালেঞ্জ, আমি এটা শিখতে চাই। সে বারবার ভুল করল, নতুন নতুন পদ্ধতি চেষ্টা করল এবং শেষ পর্যন্ত ধাঁধাটি সমাধান করতে না পারলেও সে বলল, আমি আজ অনেক নতুন কিছু শিখলাম। এটিই হলো গ্রোথ মাইন্ডসেট। এই ধরনের মানুষরা বিশ্বাস করে যে পরিশ্রম, সঠিক কৌশল এবং শেখার মানসিকতা থাকলে যে কোনো ক্ষমতা বাড়ানো সম্ভব। তাদের কাছে ব্যর্থতা মানে হার মেনে নেওয়া নয়, বরং ব্যর্থতা হল উন্নতির একটি সিঁড়ি। ডক্টর ক্যারল ডুয়েক তার গবেষণায় দেখেছেন যে এই মাইন্ডসেটের পার্থক্য শুরু হয় একদম ছোটবেলা থেকেই। আমরা যখন কোনো শিশুকে বলি, তুমি খুব বুদ্ধিমান, তখন আমরা অজান্তেই তাকে একটি ফিক্সড মাইন্ডসেটের দিকে ঠেলে দিই, কারণ সেই শিশুটি তখন মনে করে যে তার বুদ্ধি একটি তকমা যা তাকে সবসময় ধরে রাখতে হবে। ফলে সে ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জ নিতে ভয় পায়, পাছে সে ভুল করে ফেলে এবং লোকে তাকে আর বুদ্ধিমান না ভাবে। কিন্তু যদি আমরা তাকে বলি, তুমি খুব ভালো পরিশ্রম করেছ, তবে সে বুঝবে যে তার উন্নতির চাবিকাঠি হল তার পরিশ্রম। এটিই তাকে গ্রোথ মাইন্ডসেট তৈরিতে সাহায্য করে। বন্ধুরা, আপনি এই মুহূর্তে জীবনের যে স্তরেই থাকুন না কেন, আপনার মাইন্ডসেটই ঠিক করে দিচ্ছে আপনার আগামী দিনের ভবিষ্যৎ। আপনি চ্যালেঞ্জ দেখে পিছিয়ে যান নাকি চ্যালেঞ্জকে স্বাগত জানান? আপনি কি মনে করেন যে আপনার বয়স হয়ে গেছে বলে আপনি নতুন কিছু শিখতে পারবেন না? ডক্টর ডুয়েক বলছেন, আমাদের মস্তিষ্ক প্লাস্টিকের মতো নমনীয়। একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। আপনি যত নতুন কিছু শিখবেন, আপনার মস্তিষ্কের নিউরনগুলো তত বেশি শক্তিশালী হবে। আজ এই দীর্ঘ অডিওবুক সিরিজের মাধ্যমে আমরা জানব কিভাবে খেলাধুলা, ব্যবসা, প্রেম এবং পড়াশোনায় এই মাইন্ডসেট ম্যাজিকের মতো কাজ করে। আমরা শিখব কিভাবে আপনি আপনার ভেতরকার সেই ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতার কণ্ঠস্বরকে চুপ করিয়ে দিয়ে এক নতুন গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলতে পারেন। বন্ধুরা, আজকের এই আলোচনাটি কেবল একটি বইয়ের সারমর্ম নয়, এটি আপনার চিন্তার জগতে একটি বিপ্লব। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে এই মাইন্ডসেট আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এবং কিভাবে তা কাটিয়ে ওঠা সম্ভব। বন্ধুরা, প্রথম পর্বে আমরা জেনেছি মাইন্ডসেট কি এবং কিভাবে আমাদের ছোটবেলার শিক্ষা আমাদের মানসিকতাকে তৈরি করে। আজ এই দ্বিতীয় পর্বে আমরা দেখব এই দুই ধরনের মানসিকতা আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে কাজ করে। ডক্টর ক্যারল ডুয়েক তার গবেষণায় দেখেছেন যে মানুষের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো, যেমন একটি কঠিন চাকরি নেওয়া, নতুন কোনো ভাষা শেখা বা কোনো ব্যবসায় ঝুঁকি নেওয়া, সবই নির্ভর করে সে কোন মাইন্ডসেটে বাস করছে তার ওপর। শুরুতেই আসা যাক প্রচেষ্টা বা এফার্টের বিষয়ে। এটি শুনলে অবাক হতে পারেন, কিন্তু ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতার মানুষেরা প্রচেষ্টাকে একটি খারাপ জিনিস হিসেবে দেখে। তারা মনে করে, যদি আমার প্রতিভা থাকতো তবে আমাকে এত খাটতে হতো না। তাদের কাছে পরিশ্রম করা মানেই হলো আপনি সেই কাজে দক্ষ নন।
ধরুন দুজন শিল্পী ছবি আঁকছেন। একজন ভাবছেন আমি জন্মগতভাবে শিল্পী, তাই আমার ছবি এমনিতেই সুন্দর হবে। অন্যজন ভাবছেন আমি যত বেশি প্র্যাকটিস করব আমার হাত তত বেশি খুলবে। প্রথমজন যখন কোনো কঠিন ছবি আঁকতে গিয়ে হিমশিম খান, তখন তিনি লজ্জিত বোধ করেন। তিনি ভাবেন তার মানে কি আমার প্রতিভা ফুরিয়ে গেল? এই লজ্জা তাকে আর নতুন কিছু শিখতে দেয় না। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা বিশ্বাস করে যে প্রচেষ্টাই হল প্রতিভাকে উজ্জ্বল করার একমাত্র পথ। তারা পরিশ্রমকে ভয় পায় না, বরং এনজয় করে। ডক্টর ড্রুয়েক একটি স্কুলে পরীক্ষা চালিয়েছিলেন, যেখানে তিনি একদল ছাত্রকে খুব সহজ কিছু ধাঁধা দিলেন এবং অন্য দলকে দিলেন অত্যন্ত কঠিন ধাঁধা। যে ছাত্ররা সহজ ধাঁধা পেল তারা খুব খুশি হয়ে সেগুলো সমাধান করল। কিন্তু যখন তাদের বলা হলো এবার কি তোমরা আরও কঠিন কিছু ট্রাই করতে চাও, তারা মানা করে দিল। তারা তাদের বুদ্ধিমান ইমেজটা হারাতে চায়নি। কিন্তু যে ছাত্ররা শুরু থেকেই কঠিন ধাঁধা নিয়ে কাজ করছিল, তারা ভুল করলেও বারবার চেষ্টা করছিল। তারা বলল, স্যার এটাই তো আসল মজা, সহজ জিনিসে শেখার কি আছে? এই যে শেখার আনন্দ, এটাই হলো গ্রোথ মাইন্ডসেটের আসল শক্তি। এবার আলোচনা করা যাক ব্যর্থতা বা ফেলিয়ার নিয়ে। ডক্টর ডুয়েক বলছেন ফিক্সড মাইন্ডসেটের কাছে ব্যর্থতা হলো একটি কলঙ্ক। আপনি যদি পরীক্ষায় ফেল করেন বা আপনার ব্যবসা লস খায়, তবে আপনি নিজেকে একজন ফেলিয়ার বা ব্যর্থ মানুষ হিসাবে গণ্য করতে শুরু করেন। আপনার মনে হয় আপনার ভাগ্যই খারাপ বা আপনার সেই যোগ্যতা নেই। এই মানসিকতা মানুষকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের কাছে ব্যর্থতা কেবল একটি তথ্য বা ইনফরমেশন। এটি আপনাকে জানায় যে আপনাকে আপনার কৌশল বদলাতে হবে অথবা আরও বেশি পরিশ্রম করতে হবে। ডক্টর ডুয়েক বইটিতে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের উদাহরণ দিয়েছেন। জর্ডানকে সর্বকালের সেরা খেলোয়াড় বলা হয়, কিন্তু আপনি কি জানেন হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল? তখন কি তিনি হাল ছেড়ে দিয়েছিলেন? না, তিনি বাড়ি ফিরে এসে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতেন। তিনি বলতেন, আমি আমার ক্যারিয়ারে ৯,০০০-এরও বেশি শট মিস করেছি, ৩০০-রও বেশি ম্যাচ হেরেছি। ২৬ বার আমার উপর শেষ শটটি নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমি সেটি মিস করেছি। আমি বারবার ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল। জর্ডানের এই মানসিকতাই ছিল খাঁটি গ্রোথ মাইন্ডসেট। তিনি বিশ্বাস করতেন হার মানেই শেষ নয়, বরং হার মানে হল আবার শুরু করার নতুন সুযোগ। আরেকটি মজার বিষয় হল অন্যের সাফল্যকে দেখা। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা যখন দেখে তাদের পাশে কেউ সফল হচ্ছে, তখন তারা হীনমন্যতায় ভোগে অথবা হিংসা করে। তারা মনে করে ওর ভাগ্য ভালো ছিল বা ও নিশ্চয়ই কোনো অসৎ পথ নিয়েছে। তারা অন্যের সাফল্যকে নিজের জন্য হুমকি মনে করে। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষরা অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়। তারা সফল মানুষের কাছে গিয়ে প্রশ্ন করে, তুমি এটা কিভাবে করলে, আমাকেও শেখাও। তারা সাফল্যকে কোনো ম্যাজিক মনে করে না, বরং একটি দীর্ঘ পথ হিসাবে দেখে। বন্ধুরা, ক্যারিয়ার টেলসে আজ আমরা যে বিষয়টি শিখছি তা কেবল তত্ত্বকথা নয়, এটি আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। আপনি যখনই কোনো কঠিন কাজ করতে গিয়ে ভাববেন আমি এটা পারবো না, সাথে সাথে নিজের মনকে বলুন, আমি এখনও এটা শিখিনি, নট ইয়েট। এই এখনও না শব্দ দুটি আপনার মস্তিষ্কে এক অদ্ভুত শক্তি যোগাবে। এটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার শেখার পথ এখনও খোলা আছে। ডক্টর ক্যারল ডুয়েক বলছেন, আমাদের সমাজ এবং শিক্ষা ব্যবস্থা অনেক সময় আমাদের ফলাফলের পেছনে দৌড়াতে শেখায়, কিন্তু আসল উন্নতি লুকিয়ে আছে প্রক্রিয়া বা প্রসেসের মধ্যে। আপনি কত নাম্বার পেলেন তার চেয়ে বড় কথা হলো আপনি কতটা শিখলেন। আজকের এই দীর্ঘ পর্বে আমরা দেখলাম কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের প্রচেষ্টাকে নিয়ন্ত্রণ করে। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে ব্যবসা এবং কর্মক্ষেত্রে কর্পোরেট ওয়ার্ল্ডে এই মাইন্ডসেট একটি কোম্পানির ভাগ্য বদলে দিতে পারে এবং কেন বড় বড় কোম্পানিগুলো এখন কেবল ট্যালেন্ট নয়, বরং লার্নিং মাইন্ডসেট খুঁজছে। বন্ধুরা, আপনি কি আপনার ফিক্সড মাইন্ডসেটের দেওয়াল ভাঙতে প্রস্তুত? কমেন্ট করে জানান এবং আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রোমাঞ্চকর অংশে। বন্ধুরা, আমরা ভিডিওর আগের দুটি পর্বে জেনেছি কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে মাইন্ডসেট কাজ করে। আজ এই তৃতীয় পর্বে আমরা প্রবেশ করব কর্পোরেট জগৎ বা ব্যবসার অন্দরমহলে। ডক্টর ক্যারল ডুয়েকের গবেষণার একটি বড় অংশ জুড়ে আছে ব্যবসা এবং বড় বড় কোম্পানির সাফল্য ও ব্যর্থতার কাহিনী। তিনি প্রশ্ন তুলেছেন, কেন এনরনের মতো বিশ্বের সেরা মেধাবীদের দিয়ে ভরা কোম্পানি তাসের ঘরের মতো ভেঙে পড়ে, আর কেনই বা আইবিএম বা জেনারেল ইলেকট্রিকের মতো কোম্পানিগুলো বারবার নিজেদের পরিবর্তন করে টিকে থাকে। এর উত্তরও লুকিয়ে আছে সেই একই জায়গায়, লিডারশিপ মাইন্ডসেট। ডক্টর ডুয়েক বইটিতে
ট্যালেন্ট মাইন্ডসেটের এক ভয়াবহ বিপদের কথা বলেছেন। অনেক কোম্পানি মনে করে যে তারা যদি শুধু বিশ্বের সেরা ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেলিস্ট বা তথাকথিত জিনিয়াসদের হায়ার করে তবেই তারা সফল হবে। কিন্তু এই অতি মেধাবী মানুষদের মধ্যে প্রায়ই একটি ফিক্সড মাইন্ডসেট কাজ করে। তারা মনে করে আমি যেহেতু বুদ্ধিমান তাই আমাকে সব সময় নির্ভুল হতে হবে। ফলে তারা নতুন কোনো ঝুঁকি নিতে ভয় পায়, পাছে তারা ভুল করে ফেলে এবং তাদের জিনিয়াস তকমাটা নষ্ট হয়ে যায়। তারা নিজেদের ভুল লুকোনোর চেষ্টা করে এবং অন্যদের উপর দোষ চাপাতে শুরু করে। এনরন কোম্পানির পতনের মূলে ছিল এই অহংকার। তারা এমন একটি কালচার তৈরি করেছিল যেখানে কেউ ভুল স্বীকার করত না, ফলে ভেতরে ভেতরে দুর্নীতির পাহাড় জমে গিয়েছিল। অন্যদিকে ডক্টর ডুয়েক এমন সব সফল লিডারের কথা বলেছেন যারা গ্রোথ মাইন্ডসেটের অধিকারী। তারা মনে করেন না যে তারা সব জানেন, বরং তারা সব সময় শিখতে চান। তারা তাদের কর্মীদেরও ভুল করতে এবং সেই ভুল থেকে শিক্ষা নিতে উৎসাহিত করেন। জিম কলিন্সের বিখ্যাত বই গুড টু গ্রেটের কথা উল্লেখ করে ডক্টর ডুয়েক বলেছেন, সেরা লিডাররা কখনোই নিজেদের সুপারস্টার মনে করেন না। তারা সবসময় প্রশ্ন করেন, আমরা আরও ভালো কি করতে পারি। তারা সমালোচনা শুনতে ভয় পান না, বরং সমালোচনাকে উন্নতির চাবিকাঠি মনে করেন। একটি বড় উদাহরণ হল জাপানিজ অটোমোবাইল কোম্পানিগুলো। তারা কাইজেন নামক একটি নীতিতে বিশ্বাস করে, যার অর্থ হল প্রতিক্ষণ উন্নতি করা। তারা মনে করে না যে তারা সেরা গাড়ি বানিয়ে ফেলেছে। তারা প্রতিদিন তাদের কর্মীদের জিজ্ঞেস করে, আজকে আমরা প্রসেসটাতে 1% কি উন্নতি করতে পারি। এটিই হল পিওর গ্রোথ মাইন্ডসেট। যখন কোনো লিডার তার টিমকে বলে আমাদের আরও শিখতে হবে, তখন সেই টিমের প্রোডাক্টিভিটি বহুগুণ বেড়ে যায়। কারণ কর্মীরা তখন ভুল করার ভয়ে কুঁকড়ে থাকে না, বরং নতুন কিছু উদ্ভাবন বা ইনোভেশন করার সাহস পায়। ব্যবসা জগতে আরও একটি বিষয় হল গ্রুপ থিঙ্ক। যখন কোনো বসের ফিক্সড মাইন্ডসেট থাকে, তখন তার চারপাশের মানুষরা শুধু ইয়েস স্যার বলতে শুরু করে। তারা জানে যে বসকে সত্যি কথা বললে বা ভুল ধরিয়ে দিলে তিনি রেগে যাবেন। ফলে কোম্পানি যখন ভুল পথে যায়, তখনও কেউ মুখ খোলে না। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের লিডাররা এমন পরিবেশ তৈরি করেন যেখানে ভিন্ন মতকে সম্মান দেওয়া হয়। তারা জানেন যে একার বুদ্ধিতে বড় কিছু করা সম্ভব নয়, সবার প্রচেষ্টাই আসল। বন্ধুরা, আপনি যদি কোনো ছোট ব্যবসার মালিক হন বা কোনো টিমকে লিড করেন, তবে আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার কর্মীদের শুধু তাদের রেজাল্ট দিয়ে বিচার করেন, নাকি তাদের শেখার ইচ্ছাকে সম্মান দেন? আপনি কি নিজে ভুল স্বীকার করতে পারেন? মনে রাখবেন, আপনার মাইন্ডসেটই আপনার কোম্পানির কালচার তৈরি করবে। ডক্টর ডুয়েক বলছেন, কোনো সংস্থাকে যদি দীর্ঘস্থায়ী হতে হয় তবে তাকে লার্নিং অর্গানাইজেশন হতে হবে। প্রতিভা থাকা ভালো, কিন্তু সেই প্রতিভাকে কাজে লাগানোর জন্য যে নমনীয়তা প্রয়োজন, তা আসে কেবল গ্রোথ মাইন্ডসেট থেকে। আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম যে কর্মক্ষেত্রে আমাদের ইগো বা অহংকারকে সরিয়ে রেখে সবসময় একজন ছাত্রের মতো শিখতে থাকা কতটা জরুরি। পরবর্তী পর্বে আমরা জানব ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব এবং প্রেমে এই মাইন্ডসেট কিভাবে কাজ করে, কেন অনেক সুন্দর সম্পর্ক স্রেফ একটি জেদের কারণে ভেঙে যায়, এবং কিভাবে মাইন্ডসেট বদলে আপনি আপনার সম্পর্কগুলোকে আরও গভীর ও মধুর করতে পারেন। বন্ধুরা, আমরা ভিডিওর গত 3টি পর্বে জেনেছি কিভাবে পড়াশোনা, খেলাধুলা এবং কর্মক্ষেত্রে মাইন্ডসেট আমাদের জয় পরাজয় নির্ধারণ করে। কিন্তু আজ এই 4র্থ পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের হৃদয়ের খুব কাছে, আর তা হলো আমাদের ব্যক্তিগত সম্পর্ক বা রিলেশনশিপ। আপনি কি জানেন, অনেক সুন্দর সম্পর্ক বা দীর্ঘদিনের বন্ধুত্ব স্রেফ একটি ভুল মাইন্ডসেটের কারণে বিষাক্ত হয়ে যায়? ডক্টর ক্যারল ডুয়েকের মতে সম্পর্কের ক্ষেত্রেও এই দুই ধরনের মানসিকতা সমান্তরালভাবে কাজ করে। শুরুতেই দেখা যাক ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতার মানুষেরা সম্পর্ককে কিভাবে দেখে। তারা বিশ্বাস করে যে প্রেম বা ভালোবাসা হলো একটি অলৌকিক বিষয় যা এমনিই ঘটে। তাদের ধারণা হলো, যদি আমরা একে অপরের জন্য সঠিক মানুষ হই তবে আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না বা আমাদের কষ্ট করতে হবে না। তারা মনে করে ভালোবাসা মানেই হলো সব কিছুর সাথে একমত হওয়া। কিন্তু বাস্তবে যখনই সম্পর্কের মধ্যে কোনো সমস্যা বা মতভেদ দেখা দেয়, তারা দ্রুত ভেঙে পড়ে। তারা ভাবতে শুরু করে, তার মানে আমরা একে অপরের জন্য পারফেক্ট নই। তারা সঙ্গীর ভুলগুলো বোঝার বা সংশোধন করার চেষ্টা না করে বরং তাকে বিচার বা জাজ করতে শুরু করে। তারা বিশ্বাস করে মানুষের চরিত্র বা স্বভাব কোনোদিন বদলায় না, তাই তারা সম্পর্ক মেরামতের কোনো প্রচেষ্টাই করে না। তাদের কাছে সম্পর্ক হলো একটি ফলাফল, যা হয় ভালো না হয় খারাপ, সেখানে উন্নতির কোনো জায়গা নেই।
অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা জানে যে একটি সুস্থ সম্পর্ক বা দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে সময়, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন। তারা বিশ্বাস করে যে ঝগড়া বা মতভেদ মানেই সম্পর্ক শেষ নয়, বরং এটি একে অপরকে আরও গভীরভাবে জানার এবং নিজেদের ভুলগুলো শোধরানোর একটি সুযোগ। তারা সঙ্গীর কোনো ভুলকে ব্যক্তিগত আক্রমণ হিসাবে না দেখে বরং একসাথে বসে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজে। তারা বিশ্বাস করে যে মানুষ চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে এবং একে অপরের বৃদ্ধিতে সাহায্য করাই হল প্রকৃত ভালোবাসার লক্ষ্য। ডক্টর ডুয়েক বলছেন, গ্রোথ মাইন্ডসেটের দম্পতিরা একে অপরকে বলে, আমি তোমাকে ভালোবাসি এবং আমি চাই তুমি একজন আরও ভালো মানুষ হয়ে ওঠো, আর আমি তোমাকে সেই পথে সাহায্য করব। সম্পর্কের ক্ষেত্রে আরও একটি বড় বিষয় হল প্রতিশোধ। ডক্টর ডুয়েকের গবেষণায় দেখা গেছে, যখন কোনো সম্পর্কের বিচ্ছেদ বা কেউ আঘাত পায়, তখন ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা চরম প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তারা চায় অন্য মানুষটিকেও সমানভাবে কষ্ট দিতে, কারণ তারা মনে করে সেই আঘাতটি তাদের ব্যক্তিত্বের উপর একটি বড় কলঙ্ক। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিচ্ছেদ বা আঘাতের পর কষ্ট পেলেও তারা সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে। তারা নিজেকে প্রশ্ন করে, এই সম্পর্ক থেকে আমি কি শিখলাম, বা পরের বার আমি নিজেকে আরও ভালো সঙ্গী হিসেবে কিভাবে গড়ে তুলতে পারি। তারা ক্ষমা করতে পারে, কারণ তারা জানে যে মানুষ পরিবর্তনশীল। বন্ধুরা, ক্যারিয়ার টেলসে আজকের এই আলোচনা থেকে আমাদের শেখার বিষয় হল, কোনো সম্পর্কই নিখুঁত বা পারফেক্ট হয়ে পৃথিবীতে আসে না, তাকে পরিশ্রম দিয়ে পারফেক্ট বানিয়ে নিতে হয়। আপনি যদি মনে করেন আপনার সঙ্গী আপনার সব মনের কথা না বুঝলেই আপনাদের সম্পর্ক খারাপ, তাহলে আপনি ফিক্সড মাইন্ডসেটে আটকে আছেন। মনে রাখবেন, কমিউনিকেশন বা কথা বলাই হলো সম্পর্কের প্রাণ। আজকের এই পর্বে আমরা দেখলাম কিভাবে আমাদের চিন্তাধারা আমাদের কাছের মানুষদের সাথে আমাদের ব্যবহার নিয়ন্ত্রণ করে। পরবর্তী এবং চূড়ান্ত পর্বে আমরা জানব কিভাবে আমরা আমাদের এই পুরনো ফিক্সড মাইন্ডসেটের দেওয়াল ভেঙে এক নতুন গ্রোথ মাইন্ডসেটে প্রবেশ করতে পারি। ডক্টর ক্যারল ডুয়েক মাইন্ডসেট পরিবর্তনের যে 4টি ধাপের কথা বলেছেন, সেগুলো নিয়েই থাকবে আমাদের শেষ পর্ব। বন্ধুরা, আপনি কি আপনার সম্পর্কগুলোকে আরও গভীর ও মধুর করতে প্রস্তুত? বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গত 4টি পর্বে আমরা জেনেছি পড়াশোনা, খেলাধুলা এবং কর্মক্ষেত্রে মাইন্ডসেটের গুরুত্ব। কিন্তু আজ এই 5ম পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের হৃদয়ের খুব কাছে, আর তা হলো আমাদের ব্যক্তিগত সম্পর্ক বা রিলেশনশিপ। আপনি কি জানেন, অনেক সুন্দর সম্পর্ক বা দীর্ঘদিনের বন্ধুত্ব সির্ফ একটি ভুল মাইন্ডসেটের কারণে বিষাক্ত হয়ে যায়? ডক্টর ক্যারল ডুয়েকের মতে সম্পর্কের ক্ষেত্রেও এই 2 ধরনের মানসিকতা সমান্তরালভাবে কাজ করে। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে যে প্রেম বা ভালোবাসা হলো একটি অলৌকিক বিষয় যা এমনিই ঘটে। তারা মনে করে যদি আমরা একে অপরের জন্য সঠিক মানুষ হই, তবে আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না বা আমাদের কষ্ট করতে হবে না। তারা মনে করে ভালোবাসা মানেই হলো সবকিছুর সাথে একমত হওয়া। কিন্তু যখনই সম্পর্কের মধ্যে কোনো সমস্যা বা মতভেদ দেখা দেয়, তারা ভেঙে পড়ে। তারা ভাবে, তার মানে আমরা একে অপরের জন্য পারফেক্ট নই। তারা সঙ্গীর ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা না করে বরং তাকে বিচার বা জাজ করতে শুরু করে। তারা ভাবে মানুষের চরিত্র কোনোদিন বদলায় না, তাই তারা সম্পর্ক মেরামতের কোনো প্রচেষ্টাই করে না। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা জানে যে একটি সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সময়, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন। তারা বিশ্বাস করে যে ঝগড়া বা মতভেদ মানেই সম্পর্ক শেষ নয়, বরং এটি একে অপরকে আরও গভীরভাবে জানার একটি সুযোগ। তারা সঙ্গীর ভুলগুলোকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে বরং একসাথে বসে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজে। তারা বিশ্বাস করে যে মানুষ চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে এবং একে অপরের বৃদ্ধিতে সাহায্য করাই হলো প্রকৃত ভালোবাসার লক্ষ্য। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যিই আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে পারি? ডক্টর ক্যারল ডুয়েক বলছেন, হ্যাঁ, অবশ্যই পারি। এটি কোনো রাতারাতি ঘটা ম্যাজিক নয়, এটি একটি সচেতন যাত্রা। মাইন্ডসেট পরিবর্তনের জন্য ডক্টর ডুয়েক 4টি ধাপের কথা বলেছেন। 1. স্বীকার করা, এমব্রেস ইট। সবার আগে আপনাকে মেনে নিতে হবে যে আপনার ভেতরেও একটি ফিক্সড মাইন্ডসেট আছে। আমরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে নিজেকে ছোট ভাবি বা চ্যালেঞ্জ নিতে ভয় পাই। এই ভয়েসটিকে চিনতে শিখুন। 2. সচেতন হওয়া, বিকাম অ্যাওয়্যার। খেয়াল করুন কখন আপনার ভেতরের সেই স্থির মানসিকতা কথা বলছে। যখন আপনি কোনো নতুন কাজে ব্যর্থ হন এবং আপনার মন বলে তুমি এটা পারবে না, তখন সেই মুহূর্তটিকে চিহ্নিত করুন। 3. পাল্টা জবাব দেওয়া, টক ব্যাক। যখন আপনার ফিক্সড মাইন্ডসেট বলে তুমি ব্যর্থ হয়েছ, তখন আপনার গ্রোথ মাইন্ডসেট দিয়ে তাকে উত্তর দিন, না, আমি এখনও সফল হইনি, কিন্তু আমি শিখছি, এই ভুলটি আমাকে নতুন কিছু শেখালো। 4. অ্যাকশন নেওয়া,
চ্যালেঞ্জ থেকে পালিয়ে না গিয়ে সরাসরি তার মুখোমুখি হন ভুল করার ভয়কে জয় করার একমাত্র উপায় হল বারবার চেষ্টা করা ডক্টর ডুয়েক বলছেন দ্য ভিউ ফ্রম দ্য টপ ইজ অনলি হাফ দ্য জার্নি দ্য ক্লাইম্ব ইজ ওয়্যার দ্য ম্যাজিক হ্যাপেন্স অর্থাৎ শিখরে পৌঁছানোর আনন্দর চেয়ে ওঠার পথটাই আসল বন্ধুরা মাইন্ডসেট বইটির এই বিশাল যাত্রা আজ আমাদের শিখিয়ে দিল যে আমাদের মেধা বা প্রতিভা আমাদের সীমাবদ্ধতা নয় আমাদের আসল সীমাবদ্ধতা হল আমাদের চিন্তাভাবনা আপনি যদি আজ থেকে আমি পারি না কথাটি বদলে আমি শিখছি বলা শুরু করেন তবে দেখবেন আপনার চারপাশের জগৎ বদলে যেতে শুরু করেছে ক্যারিয়ার টেলসে আজকের এই দীর্ঘ অডিও বুক সামারিটি আপনাদের কেমন লাগলো আপনি কি আপনার জীবনের কোনো ক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেট ব্যবহার করে সফল হয়েছেন আমাদের কমেন্ট করে জানান আপনার একটি ছোট্ট কমেন্ট অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং এমন বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো এই মুহূর্তে হতাশায় ভুগছেন মনে রাখবেন আপনার জীবন একটি চলমান প্রক্রিয়া আপনি আজ যেখানে আছেন কাল সেখানে নাও থাকতে পারেন যদি আপনি আপনার মানসিকতা বদলাতে প্রস্তুত থাকেন সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের অংশ হয়ে যান এবং পরবর্তী জীবন বদলে দেওয়া ভিডিওর জন্য অপেক্ষা করুন সুস্থ থাকুন শিখতে থাকুন এবং সব সময় মনে রাখবেন আপনার ক্ষমতার কোনো শেষ নেই ধন্যবাদ